হ্যালো ফ্রেন্ডস, বিষণ্ণতার আলোতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সঠিক ট্যুর প্ল্যানই পারে কম সময়ে কম খরচে বেশি বেশি তীর্থস্থান বা ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর করতে। কলকাতায় আসলে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত গঙ্গার পাড়ের অপরূপ সৌন্দর্য ও গঙ্গারতি এবং মা গঙ্গা সহ অনেক মন্দির দর্শন মিস করবেন না। সূর্যাস্ত থেকে সন্ধ্যারতি শেষ পর্যন্ত প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট গঙ্গার পাড় ধরে পায়ে হেঁটে গঙ্গার অপরূপ সৌন্দর্যের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করুন। অফিসের এক সরকারি প্রোগ্রামে গিয়ে অফিসের অনেকেরই গঙ্গার পাড়ের ঠান্ডা বাতাস, অপরূপ সৌন্দর্য, মন্দির দর্শন ও সন্ধ্যারতি স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তাই তার কিছু বাহ্যিক অংশ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে প্রিন্সেপ ঘাটে আসবেন কিভাবে তার কয়েকটি ইনফরমেশান স্ক্রিনে দিয়ে দিলাম। সবচেয়ে সোজা উপায় হলো দমদম কিংবা শিয়ালদহ থেকে চক্র রেলে প্রিন্সেপ ঘাট রেল স্টেশনে নামবেন, কিংবা বাসে বাবুঘাট আউটরাম বিশ্ববিদ্যালয় ফোর্ট উইলিয়াম WBTC বাস স্টপেজ থেকে হেঁটে প্রিন্সেপ ঘাটে আসবেন। সরকারি বাস S3A C7 বাবুঘাট ও প্রিন্সেপ ঘাট দিয়ে যাতায়াত করে। বেসরকারি বাস 12C1B বাসগুলো স্ট্যান্ড রোড প্রিন্সেপ ঘাটের কাছাকাছি স্টপেজে থামে। বাবুঘাটগামী যে কোনো বাস বা মিনি বাসে স্ট্যান্ড রোড বা প্রিন্সেপ ঘাট স্টপেজের কাছাকাছি নেমে হেঁটে প্রিন্সেপ ঘাটে চলে আসবেন। অফিসিয়াল কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা গঙ্গার পাড় ধরে হাঁটতে শুরু করেছিলাম। যতই গঙ্গার পাড় ধরে ডান দিকে এগোচ্ছি ততই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলাম। যে সকল ছবি বা ভিডিও দেখছেন সমস্তটাই প্রিন্সেপ ঘাট থেকে গঙ্গার পাড় ধরে হেঁটে যাওয়ার সময় যে দৃশ্যগুলি আমরা দেখেছি সেগুলি তুলে ধরেছি। সময় পেলেই সূর্যাস্ত থেকে সন্ধ্যারতি পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা প্রিন্সেপ ঘাটে এসে গঙ্গার মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। আশা করি আমার এই ট্যুর প্ল্যান থেকে তীর্থযাত্রী ও ট্যুরিস্টগণ উপকৃত হবেন। তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। জয় মা গঙ্গা, জয় বাবা গঙ্গেশ্বর মহাদেব।